বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্ব গতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা ক্রমেই বাস্তবতার দিকে এগুচ্ছে। নির্বাচন আবহ বিএনপির নেতৃত্বকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ এবং দল পুনর্গঠনে আলোচনায় তীব্র হয়ে উঠছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন। তিনি মূলত স্বাস্থ্যগত সমস্যার কারণে বিদেশে অবস্থান করছেন, তবে তার চিকিৎসা প্রদান অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শুধু মাত্র নিয়মিত ঔষধ গ্রহণ এবং সময়ে সময়ে চেক আপ প্রয়োজন রয়েছে। বিএনপির ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি এখন দেশে ফেরার জন্য প্রস্তুত এবং চিকিৎসকরা অনুমতি দিলে এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারবেন। খালেদা জিয়া অতীতে একাধিকবার কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই বিএনপির দাবি। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই। পুরানো মামলাগুলো নিষ্পত্তি হয়েছে, ফলে দেশে ফেরার ক্ষেত্রে তার জন্য আর কোনো আইনগত বাধা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও সম্প্রতি তথ্য অনুসারে তিনি সব মামলা থেকে খালাস পেয়েছেন, ফলে দেশে ফেরার ক্ষেত্রে তার আর কোনো আইনি বাধা নেই। তবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করছেন, তারেক রহমান দেশে ফেরা কেবলমাত্র আইনি বিষয় নয়, বরং রাজনীতিক কৌশলের অংশ। যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালিক জানিয়েছেন, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি রয়েছে। পারিবারিক ও রাজনৈতিক কিছু বিষয় গুছিয়ে নিতে তাকে আরো 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। বিভিন্ন পত্রিকার বরাত দিয়ে এরকমই খবর প্রকাশ পেয়েছে। তারেক রহমান পরিবারের যুক্তরাজ্যে সুপ্রতিষ্ঠিত। তার মেয়ে জাইমা রহমান ব্যারিস্টার হিসেবে কর্মরত, আর 2 ভাইয়ের মেয়ে যা পড়াশোনা করছেন। পরিবারের এই বিষয়গুলো তার সময়কে নির্ধারণ ভূমিকা বলে মনে করছেন অনেক। এদিকে নিরাপত্তা প্রশ্ন রাজনৈতিক চ্যালেঞ্জ। তারেক রহমান দেশে ফেরার কেন্দ্র করে নিরাপত্তা বিষয়টি আলোচনায় এসেছে। বিএনপি মনে করছে, দেশে ফিরে ঘূর্ণিঝড় সৃষ্টি করবে, তাতে তার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুলশানে তার জন্য নতুন বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে এবং সরকার ও বিএনপির মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা করা হচ্ছে। বিএনপির নেতারা আশাবাদ করেন, যদি তার নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে তিনি দেশে ফিরবেন এবং সরাসরি দলের নেতৃত্ব গ্রহণ করবেন। আগামী নির্বাচনে সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দলকে পুনর্গঠন এবং সংগঠিত করার প্রধান দায়িত্ব তার কাঁধেই পড়বে। বিএনপির রাজনীতি পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা। বিএনপি বর্তমানে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা ফলে দলের অভ্যন্তরে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। অনেকে বেতন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আবার অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নতুন কৌশল নির্ধারণ করা, যোগ্য আদর্শবান নেতাদের নিয়ে সংগঠন পুনর্গঠন করা এবং মাঠ পর্যায়ে দলের কার্যক্রমকে শক্তিশালী করা এখন বিএনপির প্রধান লক্ষ্য। তারেক রহমান দেশে ফিরলে এই কাজগুলো আরো গতিশীল হবে বলে আশা করা হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য নতুন দিগন্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশে ফেরা বিএনপির জন্য একটি নতুন দিগন্তর উন্মোচন করতে পারে। দলটি যদি সঠিক কৌশলে এগোতে পারে, তবে তার আগামী নির্বাচন বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হবে। সুতরাং এখন সবার দৃষ্টি বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং কিভাবে বিএনপি আগামী দিনগুলো লড়াইয়ের জন্য প্রস্তুত করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন।